থ্রি মাস্কেটিয়ার্স চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ 21শে ফেব্রুয়ারি। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, যাব ঘাটশিলা। এবারে আমরা থাকছি কেডি প্যালেসে। ঘাটশিলায় এবার আমাদের প্রথমবার নয়, এই নিয়ে আমরা থার্ড টাইম যাচ্ছি। আর যতবারই গেছি আমরা ওখানে জেএন প্যালেস বলে একটি হোটেলে উঠতাম এবং বহুবার আমরা কেডি প্যালেস দেখেছি এবং বাট আমাদের থাকার সুযোগ হয়নি। এবারে আমরা কেডি প্যালেসে বুকিং করেছি। শুনেছি ওদের নিজস্ব ফার্ম আছে, তো কি আছে সেটা গেলেই দেখতে পাবো। তো এখন আমরা আছি এই দক্ষিণেশ্বর ঢুকবো। এসা দাঁড়িয়ে আছে গাড়ির মধ্যে। এসা একটু তাকাও, এই যে। এবারে আমাদের সাথে যাচ্ছে আমার অফিস কলিগ অর্ঘ্যর মা বাবা, মানে বলতে পারো আমাদের বোলপুর ট্রিপটারই মানে সেম গ্যাং আমরা আবার যাত্রা করছি। এই ট্যুরটা বেসিক্যালি আমাদের আগেই প্ল্যান হয়েছিল ডিসেম্বরে, কিন্তু খুব ঠান্ডার জন্য আমরা বেরোতে পারিনি। তাই এখন একটু গরম পড়তেই আমরা আবার বেরিয়ে পড়লাম। এসে এখন গাড়িতে খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এসে একটু স্মাইল দিয়ে দাও বাবলা, একটু স্মাইল দিয়ে দাও, স্মাইল। এখন বাজে 7:45। আমরা দক্ষিণেশ্বর ক্রস করে যাচ্ছি। অর্ঘ্যদের সাথে আমরা ধুলাগড় টোলটা ক্রস করে গিয়ে মিট করব, এর মাঝে আর দাঁড়াবো না। ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়েছিলাম শ্যামশ্রী হোটেল, যেটা শেরি পাঞ্জাবের ঠিক অপোজিটে। মন্দারমণি ট্রিপে আমরা এখানে খেয়েছিলাম এবং খেয়ে খাবার দাবার আমাদের খুবই ভালো লেগেছিল। তাই এবারেও আমরা ডিসাইড করলাম যে এখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। এই যে আমরা ক্যামেরা দিকে তাকিয়ে আছি। আমরা লোধাশুলির জঙ্গলটা পেরিয়ে 5 মিনিটের জন্য একটা ব্রেক নিলাম। এরপরে ইচ্ছা আছে একদম কেডি প্যালেসে গিয়ে থামবো। ঘাটশিলা পার করে গুগল ম্যাপের সাহায্য নিয়ে আমরা কেডি প্যালেস যাওয়ার জন্য এই বাঁদিকের রাস্তাটা ধরলাম। এখান থেকে কেডি প্যালেস মোটামুটি 2 কিলোমিটার। এই রাস্তাটা আমরা নিয়েছিলাম, কিন্তু পরে রিয়েলাইজ করলাম এই রাস্তাটাতে না এসে যে রাস্তাটা গালুডি স্টেশন যাচ্ছে সেই রাস্তাটা ধরে কেডি প্যালেস যাওয়াটা অনেকটা সুবিধার। এই রাস্তাটার একটাই সমস্যা হচ্ছে দুপাশে এত কাঁটা গাছ আছে, উল্টো দিক থেকে একটা গাড়ি চলে এলে এখানে পাস দিতে গিয়ে হয়তো গাড়ির গায়ে স্ক্র্যাচ করতে পারে, এটা একটাই অসুবিধা। আমরা কেডি প্যালেস পৌঁছে গেছি। এখানে দেখছি গাড়ি রাখার ভালোই ব্যবস্থা আছে। আমরা কেডি প্যালেসে ঢুকলাম। এখন বাজে বেলা 1টা। আর দুটো গাড়ি দেখো পাশাপাশি দাঁড়িয়ে আছে, দুটো ব্রেজা। আমার তো দারুণ লাগছে দেখে। পরে তোমাদের এই কেডি প্যালেসটা ঘুরিয়ে দেখাবো আর আমরা নিজেরাও দেখব। এখন জাস্ট এসে দাঁড়ালাম। এটা ওদের ডাইনিং এরিয়া। দেবজ্যোতি আর অর্ঘ্য গেল সামনে রিসেপশনে কথা বলতে।
আমাদের তো প্রথম দেখে তো দারুণ লাগছে। না থাকা মানে এমনি যে দেখে একবারে তো বেশ ভালো লাগছে দেখি ও একটু আওয়াজ করে বলে আছো আছো আমার সঙ্গে খেলু করবে এসো। বলে আমি খেলু করবো, হ্যাঁ আমি খেলু করবো। বলো আসো তোতা, আসো তোতা, আসো তোতা। হ্যাঁ নেবে নেবে নেবে, ওটা নেবে। ধরে গেল, খুব করে ধরে গেল। না হাত ছিল না, কই যাবে ধরে আছি হ্যাঁ ধরে আছি। এই বুকে দাও বুকে দাও বুকে দাও। ওই যে মেয়ে পাখি পেয়ে গেছে ব্যাস। এই এখানটা কিন্তু বেশ ভালো, মানে টাইম পাস করবার জন্য কিন্তু দারুণ। মানে গ্রুপে অনেকে আসলে বেশ মজা আছে। আচ্ছা আচ্ছা, তবে আমরা জুতো পরে নোংরা না করলেই হলো। কেডি প্যালেস থেকে লাঞ্চ করে আর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দুয়ার্সিনীর উদ্দেশ্যে। দুয়ার্সিনীতে আমরা আগেও অনেকবার এসেছি, কিন্তু যতবারই আসি ততবারই খুব ভালো লাগে এই জায়গাটা। দুয়ার্সিনীতে দেখার কিন্তু বেশ কিছু জায়গা আছে, যেমন হচ্ছে দুয়ার্সিনী মাতার মন্দির। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ফরেস্টের একটা কটেজও এখানে আছে। পড়ে যাবে এখানে, বুঝছো? আসতে হবে ছবি তোলা হবে না মোবাইলে। কর ওটা কর, আয় আয় চাঁদ মামাটা কর, আয় আয় চাঁদ মামা টিভি। চাঁদ কই? চাঁদ হচ্ছে। চলো গাড়িতে উঠে পড়ো। দুয়ার্সিনীতে খুব সুন্দর একটা বিকেল কাটিয়ে আমরা আবার ফিরে চললাম গালুডির দিকে। কালকে আমরা যাব দলমা আর রঙ্কিনী দেবীর মন্দিরে।